তো ওয়েলকাম ভিউয়ার্স, সেকেন্ড পার্টে আপনাকে স্বাগতম। আমরা কিন্তু সেকেন্ড পার্টে চলে আসি। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন হচ্ছে এটা ভূতের বাড়ি। তো হচ্ছে আমরা একটু পরে হচ্ছে ভূতের বাড়িতে যাব। তার আগে হচ্ছে আমরা ওই পাশটা রয়েছে ওটা দেখে আসি। চলুন ভিউয়ার্স, আমরা ওই পাশে চলে যাই। তো ভিউয়ার্স, এই পাশে আমরা চলে আসি। দেখেন এই পাশে হচ্ছে নাগরদোলা রয়েছে, আর এই পাশে দেখেন এই পাশে রয়েছে হচ্ছে আপনার নৌকা, যেগুলো দিয়ে হচ্ছে বড়রাও হচ্ছে বসে হচ্ছে আনন্দ পায়। এবং হচ্ছে এই পাশে দেখেন রয়েছে ছোটোদের জন্য অনেক কিছু রয়েছে। তো হচ্ছে আমি কিন্তু পুরা পাশটা হচ্ছে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইতেছি। আমার মনে হয় না অন্য কোনো ব্লগার এইভাবে পুরোটা ভিউ হচ্ছে আপনাদেরকে দেখাই। তো হচ্ছে আমি ছোটোদের থেকে শুরু করে বড়দের পর্যন্ত কিন্তু সব কিছু কিন্তু কম বেশি হচ্ছে আমি তুলে ধরা হয়েছে আমার এই ভিডিও ফুটেজে। তো গাইস, এগুলোতে আমরা উঠোনে শুধু হচ্ছে আমরা বিনোদনের জন্য হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আর হচ্ছে ভিডিও ক্লিপ নিতেছি। তো এখন হচ্ছে একটু আমরা সামনের দিকে চলে যাচ্ছি। তো সামনের দিকে আসার পর হচ্ছে আমরা দেখতে পাই বাচ্চাদের ট্রেন রয়েছে। এই পাশে হচ্ছে বাচ্চাদের ট্রেনে হচ্ছে সবাই উঠতেছে। একটা হচ্ছে এই যে হচ্ছে 50 টাকার টিকিট হচ্ছে 7টা রাউন্ড দেয়, 7টা ঘুরে। এরপরে দেখেন যে পানির উপরে হচ্ছে বেলুনের মতো কী জানি বড় রয়েছে। এরপর হচ্ছে যে আকিস, দেখেন আকিস গ্রুপের থেকে হচ্ছে একটা বিরাট বড় হচ্ছে প্লাস্টিকের একটা হচ্ছে বাড়ির মতো হোম প্লেসের মতো চলে আসছে। তো হচ্ছে এটার ভিতরে আমরা প্রবেশ করি, অনেক কিছু রয়েছে এটার ভিতরে। সোফা রয়েছে, ডাইনিং টেবিল রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে এবং হচ্ছে ওয়ার্ডরোব রয়েছে, সব কিছু রয়েছে। পুরো একটা আপনার একটা বাসার মধ্যে যেরকম ফার্নিচার থাকে সব কিছু কিন্তু রয়েছে। আপনার চাইলে হচ্ছে এখান থেকে আপনারা কিনতে পারেন। তো হচ্ছে আমরা কিনে এনে শুধু হচ্ছে ঘুরে ঘুরে দেখি এবং হচ্ছে যে সোফার উপরে বসে যাই। এখন হচ্ছে এটা কিন্তু দোতলা করেছে, নিচতলা হচ্ছে আমরা আছি। এখন হচ্ছে আমরা উপরের তলায় যাব, দোতলায় যাব। তো তার জন্য হচ্ছে আমরা হচ্ছে একটু উপরের দিকে হচ্ছে চলে যাচ্ছি। সিঁড়ি রয়েছে এই পাশে, আমাদেরকে একজনে বলতেছিল যে ওই পাশে সিঁড়ি রয়েছে। এখন হচ্ছে যে এই পাশে সিঁড়িতে উঠে গেলাম। তো হচ্ছে বিয়ার্স আমরা দোতলায় চলে গেলাম। তো আসার পর হচ্ছে বিয়ার্স এই জায়গায় অনেক কিছু রয়েছে কেনার মতো, যেটা হচ্ছে একটা সাংসারিক যত কিছু রয়েছে সব কিছু রয়েছে। তো হচ্ছে আমরা অনেক বেশি প্রাইস ছিল, অনেকগুলো প্রাইস আমরা অনেকগুলো প্রোডাক্ট জিজ্ঞেস করছি, বাট হচ্ছে অনেক প্রাইস বেশি ছিল। একটা মগের দাম ছিল প্রায় হচ্ছে 180 টাকা, যার কারণে হচ্ছে আমরা কোনো কিছু কিনে জাস্ট হচ্ছে ঘুরে ঘুরে দেখে এরপর হচ্ছে আমরা বের হয়ে চলে আসি। তো যাই হোক বিকজ আমরা হচ্ছে এখন বের হয়ে গেলাম। বের হয়ে হচ্ছে মাঠের মধ্যে হচ্ছে আমি একটা রাউন্ড দিয়ে আসছি, যে হচ্ছে পুরো ভিউটা দেখি কেমন দেখা যায়। তো হচ্ছে চমলক্ষর মতো লাগতেছিল, যার কারণে হচ্ছে আমি একটা রাউন্ড দিয়ে দিলাম, ঘুরে ফেললাম ক্যামেরাটা নিয়ে। এরপর হচ্ছে বিকজ আমরা খাওয়া দাওয়ার জন্য চলে গেলাম একটা রেস্টুরেন্টে। তো এখান থেকে হচ্ছে আমরা চিকেন ফ্রাই অর্ডার দিয়ে দিই 4টা। তো হচ্ছে আমাদেরকে 4টা হচ্ছে চিকেন ফ্রাই রেডি করতেছে, আর আমরা হচ্ছে বসার জন্য প্লেস খুঁজতেছি। তো হচ্ছে আমরা ওই পাশে হচ্ছে গিয়ে বসে গেলাম হচ্ছে এই পাশে প্লেসে। তারপর হচ্ছে লোকমান হচ্ছে ওয়াইটার হিসেবে হচ্ছে নিয়ে আসছে 4টা মজু ম্যাক্সো এবং হচ্ছে চিকেন ফ্রাই। তারপর হচ্ছে ভিউয়ার্স আমরা এগুলো খেয়ে নেই, খেয়ে নেওয়ার পর হচ্ছে বের হয়ে যাই। তো হচ্ছে বের হয়ে যাওয়ার পর হচ্ছে এখন হচ্ছে আমরা ওই পাশে একটু চলে যাব। তো হচ্ছে আমি পুরো ভিউটা হচ্ছে দেখে দিচ্ছি। তো ক্যামেরাম্যান আমার সাথে আছে, চলো। তো হচ্ছে অলরেডি চলে এসেছে। এখন হচ্ছে এই পাশে কিছু রয়েছে প্রোডাক্ট, তো এগুলো হচ্ছে দেখাবো আপনাদেরকে। তো হচ্ছে দেখেন যে রায়হান রয়েছে, দেখে ফ্যাশন রয়েছে, যে হচ্ছে মানে ব্লেজার এবং শুট কোট এবং হচ্ছে বাচ্চাদের প্রোডাক্ট সব কিছু হচ্ছে রয়েছে এই পাশে। তো হচ্ছে এখন আমরা ওই পাশটা চলে যাচ্ছি। এই পাশটা হচ্ছে মোটামুটি ভিড় ছিল, অনেক বেশি ভিড় ছিল, যেতেই পারতেছিলাম না আমি মানুষের জন্য। তারপরও হচ্ছে আমি একটু কষ্ট করে হচ্ছে চলে যাই। তো চলে যাওয়ার পর হচ্ছে দেখেন এই যে হচ্ছে ক্যামেরাম্যান দেখাইতেছে, দেখেন অনেক কিছু আইটেম রয়েছে এবং হচ্ছে তুরস্কের কিছু প্রোডাক্ট রয়েছিল এই পাশে, যার কারণে হচ্ছে ভিউয়ার্স এই জায়গায় ভিড় একটু বেশিই ছিল। এখন হচ্ছে আমরা চলে যাব একটু অন্যদিকে। অন্যদিকে হচ্ছে রয়েছে যে এসএমসির কিছু প্রোডাক্ট হচ্ছে এই জায়গায় সেল করতেছিল, আমরা দেখতেছিলাম দূরের থেকে। তো হচ্ছে আমরা কাছাকাছি চলে গেলাম। দেখেন তো হচ্ছে যেরকম ওর স্যালাইন বিক্রি করতেছিল, জুস বিক্রি করতেছিল এবং হচ্ছে কিছু পুষ্টিকর বিস্কিট বিক্রি করতেছিল। তো যেটার হচ্ছে ডিসকাউন্ট ছিল, যে হচ্ছে দোকান থেকে কিনতে গেলে বেশি প্রাইস লাগবে এবং হচ্ছে তাদের কাছ থেকে কিনতে গেলে কম প্রাইস লাগবে। তো যাই হোক ভিউয়ার্স, এই জায়গা থেকে হচ্ছে আমরা অন্য পাশে চলে গেলাম। হচ্ছে গরম লাগতেছিল একটু বেশি, তখন হচ্ছে আইসক্রিম খাওয়ার জন্য হচ্ছে চলে গেলাম দোকানে। তো হচ্ছে গিয়ে হচ্ছে আমরা 4টা আইসক্রিম নিলাম। কোন আইসক্রিম? তো হচ্ছে আইসক্রিমগুলো আসলে অনেক টেস্ট ছিল এবং হচ্ছে আপুরা হচ্ছে সেলসম্যান ছিল এই জায়গায়। তো হচ্ছে তাদের সাথে অনেকক্ষণ দুষ্টমি করলাম। তো এরপর হচ্ছে ভিউয়ার্স মানে যখন হচ্ছে আমরা আইসক্রিমগুলো খাচ্ছিলাম তখন হচ্ছে এই জায়গা থেকে একটু মানে গরমের ফিলটা হচ্ছে একটু যে মানে ঠান্ডা ঠান্ডা লাগতেছিল। তো হচ্ছে এরপর হচ্ছে আমরা হেঁটে হেঁটে একটু সামনের দিকে চলে যাই। আসলে এই জায়গায় যেদিকে থাকবেন আপনার কাছে ভালো লাগবে। তো যাই হোক ভিউয়ার্স, দেখতে দেখতে হচ্ছে রাত্র চলে আসলো, একদম রাত্র হয়ে গিয়েছে। এখন হচ্ছে আপনাদেরকে প্রথমে বলছিলাম যে হচ্ছে এই পানিগুলো হচ্ছে কালারিং হয়। তো হচ্ছে দেখেন আমি হচ্ছে ভিউটা দেখিয়ে দিচ্ছি। এখন হচ্ছে ভিউয়ার্স আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, হচ্ছে বের হয়ে যাব। তো যাই হোক আমরা হচ্ছে 2টা থেকে হচ্ছে প্রায় হচ্ছে 8টা পর্যন্ত আমরা ছিলাম। তো অনেকক্ষণ সময় এনজয় করেছি। এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে আমরা চলে যেতেছি। আপনারা যদি যান তাহলে অবশ্যই সময় নিয়ে যাবেন, কারণ হচ্ছে আপনারা যদি সময় নিয়ে না যান তাহলে হচ্ছে আপনারা পুরা হচ্ছে ভিউটা হচ্ছে দেখতে পারবেন না এবং হচ্ছে পুরা মেলাটা হচ্ছে আপনারা এনজয় করতে পারবেন না। তো হচ্ছে আমরা একটু একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি গেটের দিকে। তো হচ্ছে গাড়ি আমাদের ওই জায়গায় আছে। এখন হচ্ছে ওই জায়গা থেকে হচ্ছে আমরা গাড়িতে করে হচ্ছে চলে আসবো। তো হ্যাঁ, রাত্রের যে ভিউটা 300 ফিটের, এটা হচ্ছে আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন যারা
হচ্ছে এখনও পর্যন্ত 300 ফিট যান নাই, রাত্রের যে ভিউটা সেটা হচ্ছে আপনারা দেখতে পারবেন আমার এই ভিডিওতে। আমি আপনাদেরকে তুলে ধরবো গাড়ি থেকে কীভাবে হচ্ছে আমরা মাঝখানে হচ্ছে যে ফ্লাইওভারগুলো রয়েছে সবগুলো হচ্ছে তুলে ধরবো। তো যাই হোক হচ্ছে ওই পাশে হচ্ছে আমাদের জন্য ওয়েট করতেছিল গাড়ি, তো হচ্ছে একটু সামনে, কারণ এই জায়গায় হচ্ছে অনেক জ্যামজট ছিল, গাড়ি ছিল, ওই জন্য হচ্ছে এই জায়গায় রাখতে দেয় নাই গাড়ি, ট্রাফিক পুলিশ এই জন্য একটু সামনে রেখেছিল ড্রাইভার ভাই। তো হচ্ছে এরপর হচ্ছে আমরা গাড়িতে উঠে গেলাম। তো হচ্ছে উঠে যাওয়ার পর হচ্ছে ভিউয়ার্স রাস্তার বাম পাশে কিন্তু কাজ করতেছে, এই জন্য একটু স্লোলি হচ্ছে যাচ্ছে। এরপর হচ্ছে ভিউয়ার্স আমরা কিন্তু হাওয়ায় তো যখন উঠে যাই তখন হচ্ছে 300 ফিটের মিডিলে যখন হচ্ছে উঠে যায় তখন কিন্তু 100 গাড়ি টান দেয়, তখন কিন্তু আমাদের সেই ফিল আসে এবং হচ্ছে চমক ছেলের মতো একটা গান ধরে দেয়। এবং হচ্ছে যাই হোক এই গানটা হচ্ছে আমরা হচ্ছে ক্যামেরা মানে ভিডিও ফুটেজ হচ্ছে স্টপ করে রেখেছি, কিন্তু আমার কাছে জোশ লাগতেছিল। তো যাই হোক ভিউয়ার্স যারা হচ্ছে রাতে 300 ফিট যান নাই তারা অবশ্যই যাবেন, হ্যাঁ, আর হ্যাঁ অবশ্যই সেফটি মেনটেন করে যাবেন, তা না হলে কিন্তু আপনাদের দুর্ঘটনা কবলে পড়তে পারেন। তো যাই হোক কথা বলতে বলতে ভিউয়ার্স আমরা হচ্ছে কুড়িল বিশ্বরূপ ফ্লাইওভারের উপরে আছি, এখন চলে আসছি। এখন হচ্ছে আমরা উত্তরের দিকে হচ্ছে মুভ করতেছি, যেহেতু আমাদের বাসা উত্তরা, তো হচ্ছে আমরা উত্তরের দিকে মুভ করতেছি। আর রাতের যে ভিউটা দেখেন অস্থির, অসাধারণ কিন্তু একটা ভিউ। তো আমি জানি না আপনারা ক্যামেরাতে কীরকম দেখতে পাচ্ছেন, বাট হচ্ছে সরাসরি যখন আমি রিয়েলাইজ করি তখন কিন্তু অনেক কিন্তু জোস লাগতেছিল, যেটা হচ্ছে আমি বলার ভাষা নেই। তো যাই হোক ভিউয়ার্স এখন আমরা হচ্ছে কিলক্ষেতের উপরে আছি, তো হচ্ছে কিছুক্ষণের ভিতরে হচ্ছে আমরা মুভ করবো হচ্ছে আমাদের গন্তব্যস্থানে। তো অলরেডি গাইস আমরা হচ্ছে গন্তব্যস্থানে চলে আসছি, এখন হচ্ছে আমরা বাসার সামনে চলে আসছি, অলরেডি হচ্ছে নেমে যাব। তো গাইস আমাদের এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে ভালো কোনো ভিডিও নিয়ে। তো গাইস সেই পর্যন্ত সবাই অপেক্ষা থাকবেন। আর হ্যাঁ অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকবেন, যারা ইউটিউবে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।